হ্যালো ডিয়ার স্টুডেন্ট। তো আমরা আজকের আমাদের 3 নাম্বার প্রশ্ন যেটা আমি ব্লক থেকে নামিয়েছি সেটা সলভ করে দিচ্ছি তোমাদের। আগে দুখানা প্রশ্ন ব্লক থেকে নিয়ে সলভ করে দিয়েছিলাম। তো আজকের আমাদের প্রথম যে শর্ট কোশ্চেন সেটা হলো, ত্বকে রৌদ্র লাগলে কোন ভিটামিন তৈরি হয়? এই প্রশ্নটা কিন্তু আমরা আগেও আলোচনা করেছি, আগের প্রশ্নতেও এই প্রশ্নটা কিন্তু ছিল। তো তোমরা সবাই জানো এর উত্তরটা কী হবে না, উত্তরটা হবে ভিটামিন ডি, তাই তো? ভিটামিন ডি কিন্তু কি হয় না, ত্বকে রৌদ্র লাগলে তৈরি হয়। এবার পরবর্তী যে কোশ্চেন যেটা হলো, কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়কে কি বলে? এখানে র আছে, র নয়, ডয়শূন্য র হবে হাড়। কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়কে কি বলে? তোমরা সবাই জানো কি বলে না, এটা হচ্ছে হিউমেরাস। এটা কোন অপশানটা হবে না, এখানকার অপশানটা হবে প্রথম অপশানটা যেটা আছে হিউমেরাস। তাহলে কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়কে বলে হিউমেরাস। এরপরের কোশ্চেন, আবর্জনা মেশা নোংরা জলে মাছ চাষ শুরু হয় কত সালে? এই প্রশ্নগুলো সবগুলোই দেখো রিপিট হচ্ছে কিন্তু প্রশ্নগুলো। তো এই প্রশ্নটার উত্তর কি হবে না, 1960 সালে। 1960 সালে, সরি 1960 নয়, 1860। 1860 সালে কিন্তু এই আবর্জনা মেশা নোংরা জলে প্রথম মাছ চাষ শুরু হয়। তারপরের প্রশ্নটা দেখো, যে একটি ম্যানগ্রোভ অরণ্য, ম্যানগ্রোভ অরণ্য আমরা জানি কি সুন্দরী। এখানে ম্যানগ্রোভ অরণ্য না হয়ে প্রশ্নটা হয়তো এমন হতে পারত, একটি ম্যানগ্রোভ উদ্ভিদ। এটাই মনে হয় বেটার কোশ্চেন হতো এই অপশানগুলোর জন্য, যে একটি ম্যানগ্রোভ উদ্ভিদের নাম। তো আমরা কি জানি সেটা কিন্তু সুন্দরী হলো। এর পরের প্রশ্ন যেটা, সেটা হলো বৃষ্টির শুরুতেই বৃষ্টির জল ধরা হয় না, তার কারণ কি? এটাও কিন্তু আমরা আগেও বলেছি। এর কারণ কি না, ওই বৃষ্টির প্রথম দিকের যে জল, সেই জলে কি থাকে কিন্তু সামান্য অ্যাসিড থাকে, এই জন্য ওই জলটাকে আমরা ধরি না, কিছুক্ষণ পর থেকে আমরা জল ধরা শুরু করি। তাহলে প্রথম 5খানা কোশ্চেন কিন্তু আমরা সলভ করলাম। এবার পরবর্তী যে 10খানা অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে প্রশ্নগুলো, সেগুলো এবার বলবো। তাহলে প্রথম দেখো, যে কোচবিহারের যে জলাধার দেখা যায় তার নাম কি? এটা আমি যখন টপিক ওয়াইজ পড়িয়েছিলাম তখন কিন্তু এটা বলেছিলাম। কোচবিহারের কি না, যে জলাধার সেটার নাম হচ্ছে কোচবিহারের রসিক ঝিল। কোচবিহারের যেটা নাম সেটা রসিক ঝিল। তারপরের প্রশ্ন দেখো, কোন উদ্ভিদের স্তম্ভমূল দেখা যায়? এটাও বলেছিলাম, যে ঝুরি যখন পড়িয়েছিলাম বট গাছের, তখন কিন্তু বলেছিলাম যে এই বট গাছে যে ঝুরি নামে, এই ঝুরিটাই কিন্তু বটের স্তম্ভমূল। বটের ডালটাকে কিন্তু বট গাছ এই ঝুরির মাধ্যমে ধরে রাখে। তাহলে এখানকার উত্তরটা পেলে। এরপরে দেখো, কোন মাছের পাখনা কাঁটায় রূপান্তরিত হয়? এটা কিন্তু আগেও বলেছিলাম, এবং এই হয়তো গত সপ্তাহে আমি হোয়াটসঅ্যাপেও বলেছি যে কোন মাছের পাখনা কাঁটায় রূপান্তরিত হয়। তবু বলে দিচ্ছি, জিওল মাছ, শিঙি মাছ, মাগুর মাছ, এগুলোর কি হয় না, পাখনা কাঁটায় রূপান্তরিত হয়। এরপরে দেখো, একটি লুপ্তপ্রায় মাছের নাম। এটাও কিন্তু বলেছিলাম। দেখো সব কোশ্চেনগুলোই কিন্তু রিপিট হচ্ছে, এই কোশ্চেনগুলো কিন্তু আমি আগেও সলভ করে দিয়েছিলাম তোমাদের। তো আমার মনে হয় না সেকেন্ড টার্মের জন্য তোমাদের কোনো প্রশ্ন এখনও বাকি থেকে গেছে যেগুলো তোমাদের আটকাতে পারে। তাহলে একটি লুপ্তপ্রায় মাছের নাম বলেছিলাম, সরপুঁটি হতে পারে, ন্যাদোস হতে পারে। তারপরে একটি অমেরুদণ্ডী প্রাণীর নাম, সবাই জানো এটা অমেরুদণ্ডী প্রাণী, কেঁচো, জোঁক, চিংড়ি, শামুক, এগুলো সবই কিন্তু অমেরুদণ্ডী প্রাণী। এরপরে দেখো, পাকাপাকিভাবে মাছ চাষ শুরু হয় কত সাল থেকে? এখানে পাকাপাকিভাবে মাছ চাষ বলতে বোঝাচ্ছে যে আবর্জনা মেশা নোংরা জলে কলকাতায় কত সালে পাকাপাকিভাবে মাছ চাষটা শুরু হয়। এটার উত্তরটাও বলেছিলাম,
তবু আরেকবার বলে দিচ্ছি, 1918 সালে কলকাতায় আবর্জনা মেশা নোংরা জলে পাকাপাকিভাবে মাছ চাষ শুরু হয়। এরপরে দেখো, শরীরের কোন অংশের চামড়া সবচেয়ে পুরু? তাহলে এটা তোমরা সবাই জানো, আমাদের পায়ের গোড়ালির যে চামড়া, ওই চামড়া তোমরা যদি নিজেরা হাত দাও গোড়ালির চামড়ায়, তাহলে বুঝতে পারবে যে ওখানকার চামড়াই কিন্তু সব থেকে পুরু। আবার আরেকটা অপশানও হতে পারে হাতের তালুর চামড়া, তবে যেটা সবচেয়ে ভালো উত্তর সেটা কিন্তু পায়ের গোড়ালির চামড়াটা সবচেয়ে পুরু। এরপরে, কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়ের নাম। কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়ের নাম কি? না, এটা হচ্ছে ফিমার। এবং এই কোশ্চেনটারও উত্তর আগেও বলেছিলাম এবং এটাও বলেছিলাম যে এটাই কিন্তু মানব শরীরের সবচেয়ে বড় অস্থি বা বড় হাড়, এই ফিমার। আর আরেকটা প্রশ্ন এর সাথেও বলেছিলাম যে আমাদের মানব শরীরের সব থেকে ছোট অস্থি বা ছোট হাড়ের নাম কি? সেটা কি না, সেটা কিন্তু আমাদের কানে থাকে, আমাদের কানের ভিতরে থাকে, সেটার নাম হচ্ছে স্টেপিস। সেটা হচ্ছে মানব শরীরের সবচেয়ে ছোট হাড়। এরপরে দেখো, স্টেথোস্কোপ এই ধারণাটি প্রথম কে প্রকাশ করেন? সবাই জানো, এটা আগেও বলেছি যে রেনে লিনেক, তিনি কিন্তু এই স্টেথোস্কোপের ধারণাটি প্রথম প্রকাশ করেন। এরপরে দেখো, হাওড়ায় কোন জলাধার অবস্থিত? না, হাওড়ায় যে জলাধারটা অবস্থিত, এই প্রশ্নটাও আগে বলেছি, এখনও বলছি, সেটা কি না, হাওড়ায় হলো রসিকবিল। এটা কিন্তু গুলিয়ে ফেলো না, হাওড়ায় রসিকবিল, কোচবিহারের সাঁতরাগাছি ঝিল, এই দুটো কিন্তু গুলিয়ে যায়, তো এই দুটো মাথায় রাখবে। দেখবে সব প্রশ্নগুলো, এখানে যে প্রশ্নগুলো আছে সবগুলোই আগে ডিসকাস করা হয়ে গেছে। কোনোটা হয় ক্লাসে যখন টপিক ওয়াইজ পড়িয়েছি তখন হয়েছে, বা প্রশ্ন উত্তর পর্বে কিন্তু হয়েছে। তো সেহেতু সেকেন্ড টার্মের জন্য আমি আশা করি যে তোমাদের কোনো প্রশ্ন আটকাবে না। তাহলে আজকের এইটুকু থাকলো, পরবর্তী ভিডিওতে আর কিছু কোশ্চেন আলোচনা করব, এগুলো নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে।